গুনবি ভালো রয়েছে, ঠিক আছে। তো তোমরা সবাই কি করছো? এই দেখো ফাইনালি আমি এবার এখন থেকে বাড়িতে রান্না করছি। দেখো অলরেডি আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট, দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। ফাইনালি আজকে করব, কালকে করব করে করে ফাইনালি আজকে বাড়িতে রান্না করছি। আজকে থেকে এখন থেকে এবার বাড়িতেই আবার রান্না হবে। আবার যখন খারাপ লাগবে, ভালো লাগবে না, একঘেয়েমি হয়ে যাবে, তখন আবার যাব বাড়িতে। তো চলো রান্নাবাড়ি করছি। কি রান্নাবাড়ি করছি না করছি একবারে রান্নাবান্না করে নিয়ে তারপরেই তোমাদের দেখাবো খেতে বসে। তো এ দেখো আমার অলরেডি এক পদ হয়ে গেছে, আর এক পদ এটাও হয়েই গেছে, তো এক্ষুনি নামাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর একটা রান্না বাকি রয়েছে, 3 পদে রান্না করছি। কি রান্না করছি সবই তোমাদের পরে বলবো। আর আজকে আমার হচ্ছে অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজই। এখন বাজে কটা বলো তো? 11:30। কলে জল থাকছে না, যেহেতু 12:30 বাজে না বাজে কলে জল চলে আসে, যার জন্য জল তো সব ভরে রেখেছি। আর সকাল সকাল রান্না করে কাজকর্মটা আর কি এগিয়ে নিতে চাইছি। এরকম এই ঘরের কাজ আমার কমপ্লিট। যে দুপুরবেলা রান্নার পর যে আবার ঘরের কাজ করে পুজো হয়ে যাওয়ার পর ঘর বান্ধা, মুছা, ঝাড় দেওয়া, সমস্ত কিছু ঘরটা করে নিয়ে ঘরে লক করে দিয়েছি। আর এদিকে আমার কাচাকুচি সব কমপ্লিট। শুকিয়ে গেলে ভাজ করে টেবিলের ওপর রাখবো, দিয়ে শুধু রান্নার পরে গ্যাস মুছবো আর এই বারান্দা পরিষ্কার করবো। আর আমি কলের জল সব ভরে রাখলাম, এটা হয়েই গেছে। এটা আবার নামিয়ে নিয়ে আর এক কলেরটা করবো, তাহলেই হয়ে যাবে রান্নাবাড়ি আমার। তো চলো আজকে করবো, কালকে করবো করে করাই হচ্ছিল না, ফাইনালি আজকে করলাম। একটু জল খেয়ে নিই, জল খাবো আর রান্না করব। ঠান্ডা ঠান্ডা জল আর কি চাই বলো? গরমে ঠান্ডা ঠান্ডা জল হলে আর কিছু চাই না। চলো রান্না তাড়াতাড়ি করে এগিয়ে নিই, কলে জল চলে যাবে। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি করে নেওয়া ভালো। স্নানটা করতে হবে। তো চলো আবার পরে একবারে সমস্ত কাজকর্ম সেরে খাওয়ার সময় আবার আসবো। কী রান্না বান্না করলাম এটা ছাড়ো, এটা ছেড়ে দাও, চলে যাবে, থাক। এ দেখো কী রান্না করেছি আজকে দেখিয়ে দিই। এ দেখো এই যে ভাত রয়েছে, এ দেখো এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, লাউ চিংড়ি। এ দেখো এটা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করেছি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। আর করেছি এ দেখো পটল চিংড়ি, এবার করেছি পটল চিংড়ি। সব আমার বড় মেয়ের ফেভারিট রান্না হয়েছে। আমার ছোটো মেয়ের মুখখানা দেখো। আর এখানে কেটে নিয়েছি এ দেখো লেবু, গন্ধরাজ লেবু আর শসা। আমার ছোটো মেয়ে মনে করেছে যে একটা প্লেট বার করা রয়েছে। আমার ছোটো মেয়ে মনে করেছে যে মাংস হবে। মা দেখো কাঁদছে, দেখো দেখো চিংড়ি মাছ রান্না করছি বলে কাঁদছে, দেখেছো? তুমি চিংড়ি মাছ খাও না? তুমি চিংড়ি মাছ খাও না? হ্যাঁ। তো চলো আজকে দুপুরে রান্নাবান্না এই, চলো খেতে দিয়ে দিই সবাইকে। আমার সোনামা কান্নাকাটি করছে, চলো ওকে থামিয়ে নিই, দিয়ে খেতে দিই, আবার পরে আসবো। যাও নাকি এবার হয়েছে, বেরো তোমরা। হিল তোলা জুতো পরতে হবে না, এর সঙ্গে কালো বুটটা ভালো লাগবে। হিলটা থেকে কালো বুটটা পরো, হুটোপাটা করবো, আরো ভালো হবে। প্যান্টের সাথে বুটটা ভালো লাগবে। ওই শোকেশের মধ্যে আছে সোমের।
দেখো বন্ধুরা, ওরা দুজনে যাচ্ছে আজকে পার্কে, যেহেতু আজকে পড়া ছুটি আছে। কালকে বলেছিল নিয়ে যাবো, আমাকে নিয়ে যায়নি। আজকে আমাকে কাঁদিয়েছে বলে আমি আজকে ঘুরঘুরি করতে যাচ্ছি। ওই শোকেশের মধ্যে দেখো আছে তো, সামনে আছে কালো বুট। তো চলো আমি এবার, ওরা যাক, আমি এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিই, দিয়ে আমার বড় মেয়ে সন্ধে দেবে। আর ওরা দুজনে যাচ্ছে পার্কে। যাওয়ার আগে একটু রিলস বানিয়ে নিল। চলো চলো হাত দিয়েছে। বন্ধুরা, এখন আমি সন্ধ্যের টিফিন করছি। এক্ষুনি আমার মেয়ে দাদাভাই এক্ষুনি এলো, আর বাজারে ছিল, তা বললো কিছু আনবো কি না। ওরা তো ফুচকা টুচকা খেয়ে এসেছে, আর আমি বললাম আমার তো শরীরটা ভালো নয়, ফুচকা খাবো না। আমার ওই দুপুরবেলা যে চিচিঙ্গা ভাজা করেছিলাম ওইটাতে খুব গরম গরম রুটি খেতে ইচ্ছা করছিল, তাই বললাম আমার জন্য দেখো দুটো রুটি নিয়ে আসো, আমি সন্ধ্যাবেলা এটাই খাবো। আর আজকে রাত্রিরে হচ্ছে খাবো চপ দিয়ে ভাত, জল ঢালা ভাত খাবো। তরকারিও আছে, যে তরকারি দিয়ে খাবে খাবে, যে চপ দিয়ে জল ঢালা ভাত খাবে। এই তো রাতে রান্না করাই আছে। খাচ্ছি চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমার। পামচো দিব্যান জামা পড়ো। মান্টু খাওয়া একটা রুটি হেবি লাগে, খাও খাওয়া। এক গাল নাও, যাও চলে যাও, চলে যাও ঘরে। মিঠাই খাবে এক গাল, হেবি লাগছে, খাও। এ নাও, এ নাও। কি চপ আনো না ভাতে খাওয়ার জন্য? চপ নিয়ে আসবা। পেলে নিয়ে আসবে বলতে বসি না যে মঙ্গল, বাইরে থেকে নিয়ে আসবা। আরও জায়গা আছে, সেদিনকে লেকচার দিচ্ছিলে, কেমন যাবা? বললাম তো আমি। একবার না চিচিঙ্গা হাতে রুটি ভালো লাগে না খেতে, ভালো লাগে না? আচ্ছা আর একটু নেবা? দেখো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। রাত্রে দেখো কি খাবো বলে দিয়েছিলাম আগে। এই যে দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি চারজনা, আর দেখো এখানে পটল চিংড়ি রয়েছে, যে খাবে খাবে, পটল চিংড়ি দিয়ে খাবে, যা খাবে খাবে। আর এখানে চপ আনতে বলেছিলাম, এই যে চপ নিয়ে এসেছে, আমি তো জল ঢেলে চপ দিয়ে ভাত খাবো। এই দেখো এখানে আলুর চপ নিয়ে এসেছে, আর এই যে হাঁড়িতে ভাত। এই হচ্ছে আমাদের আজকে ডিনার, রাতে সবাই মিলে এটাই করবো ডিনার। মান্টু চলে আসো, তুমি কী করবা? ভালো জল ঢেলে খাবা? মান্টু তরকারি দিয়ে খাবা, জল ঢেলে খাবা না তুমি, তোমার আমি ঠান্ডা লেগেছে। পেঁয়াজ দেবো, বসো খানা বসো। আমি জল দেবো না তাহলে ভাতে, জল দেবে না তাহলে এমনি খাও। এদিকে সরাসরি দিদি ভাই চলে আসবে, দিদি ভাই বসবে।
পেঁয়াজ। আমি ভাতে জল দিয়ে রাখিনি, যে খাবে সে তখন জল দিয়ে খাবে, কেন অনেকটা তরকারি রয়েছে। তরকারিটা আজকে খেয়ে নিতে হবে, কেন কালকে শনিবার তো। আমার পেটটা একটু ভরা ভরা রয়েছে, একটু আগেই দেখলে দুটো রুটি খেলাম। আর আমি অনেক জল খেয়েছি। তা কি বলতে চাইছো তুমি? অনেক জল খেয়েছি। এই তোমাদের দাদাভাই ভাত বেড়ে দিলাম। আমার বড় মেয়ে এখনো পড়ে আসেনি, চলে আসবে এক্ষুনি। আমার ভাত বাড়তে বাড়তে ও ঢুকে পড়বে, ওর টাইম হয়ে গেছে আসার। ওর ভাতটা বেড়ে রাখি। এটাকে বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বারান্দা মুছে হয়ে গেছে। দেখো বাসন মেজে দিচ্ছি। আমি রাত্রিবেলায় বাসন মেজে রাখি, তোমাদের মুখে বলি, কোনোদিন শেয়ার করি না। দেখো আজকে দেখে নাও, বাসন মেজে রাখি রাত্রিবেলায়। রাতে আমার সমস্ত কাজ করাই থাকে, খালি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গুছানো, বিছনা তোলা, ঘর বান্ধা ঝাড় দেওয়া, উঠুন ঝাড় দেওয়া আর ঘর মোছা, এই কাজটাই থাকে। তাছাড়া আমি সমস্ত কাজ এই যে রাতের বাসন টাসন মাজা সব করে রাখি। এটা আগাগোড়ায় অভ্যাস, যতই শীতকাল হোক যাই হোক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন বাসনগুলো মেজে রাখি। আমার এই টোকাটা ফেলে রাখতে একদম ভালো লাগে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। ঘুম থেকে ঘুমাতে যাব, দেখবো সব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার ঘুম থেকে উঠবো তাও দেখবো সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। খুব ভালো লাগে দেখতে। তো চলো, বাসনগুলো আমার মাজা হয়ে গেল, বাসনগুলো মেজে নিলাম। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে যাওয়ার পরে আসবো।
চৌধুরী, আপনার আর জোনাকি বিশ্বাসের মধ্যে ক্লায়েন্ট আর লয়ারের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই? আপনি কি ভাবছেন এই ঘটনাটা আপনার কেসের উপর প্রভাব ফেলবে? আর নিজের ইমেজ ক্লিন করার জন্যই কি আজকে এই প্রেস মিটের আয়োজনটা করেছে? দেখুন, আমার ইমেজ ক্লিন হবে কিনা সেটা আমি জানি না। আমি আদৌ দোষ করেছি কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত এবং কোর্টে প্রমাণ হওয়া এখনো বাকি আছে। সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে একজন মহিলাকে বিনা কারণে হ্যারাস করা হচ্ছে, মালাই করা হচ্ছে, সেক্ষেত্রে আমার দায়িত্ব পর্যায়ে সত্যিটা সবার সামনে তুলে ধরা। সৌরভবাবু সকলের সামনে জোর গলায় সত্যিটা বললেন, হিসেবে কতটা সৎ সেটা আবার প্রমাণ পেলাম। এখন এয়ারটেল ফ্রড লিঙ্কগুলোকে ব্লক করে আপনাকে সুরক্ষিত রাখে। ওই পিস্তলের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আপনার প্রতিদেবতার ফিঙ্গারপ্রিন্ট একেবারে মিলাই গেছে। আপনার স্বামী পিস্তল চালিয়ে সুন্দরকে গুন্ডা করেছে। বন্ধুরা, দেখতে পেলে আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। রাতে যাই যেসব কাজগুলো আমার থাকে প্রতিদিনের একই কাজ, রোজ আমাকে এই কাজগুলো করতে হয়। মাঝে মধ্যে তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে দেয়, অনেকটা হেল্প করে দেয় শরীর খারাপ হলে। তার প্রত্যেক দিনই আমি এইসব কাজকর্মগুলো রাতে করি। আমার মতো অনেকেই আছে ঘরের বউরা, তারাও মনে এরকম কাজ করে রাখে, রাতের অনেক কাজ এইসবগুলো করে রাখে। তো রাতের কাজকর্ম সব সেরে ঠাকুর প্রণাম করে এখন শুতে চলে এসেছি, বিছানা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। কি হলো? গুড নাইট। কি মুখে কথা নেই? গুড নাইট। বোবা নাকি তুমি? কালকে নতুন ভিডিও নিয়ে